আবার দেশভাগ হবে, ভারতের আবার টুকরো হবে। নমস্কার, কটু কথার আজকের সিরিজে ডগ এক্সপার্ট পাঠশালায় আপনাদেরকে স্বাগতম। दिखाओ दिखाओ तुझे कुंफू नहीं आता यार मुझे कुंफू। तुम लोगों के लिए ना पूरा नॉर्थ ईस्ट एक शाओलिन टेम्पल है और हम लोग जैकी चैन और ब्रूस ली का बच्चा है ना। नहीं, और खुद के कंट्री में हम लोगों को देख के चाइनीज बोलते हैं ना तो लगता है कोई गाली दे रहा है। दिल बहुत दर्द होता है भाई। भाई और यदि किसी की हिंदी अगर वीक हो ना तो वो कम इंडियन नहीं हो जाता। আজকে ভিডিওর শুরুতেই আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখলাম, সবাই কিন্তু প্রশ্নের উত্তরটা কমেন্টে দিয়ে যাবেন। একটা কথা বলুন তো, ভারতীয় হওয়ার কি কোনো নির্দিষ্ট চেহারা রয়েছে? আছে কি, যার ভিত্তিতে আমরা চিনতে পারি যে কোনো একজন ব্যক্তি ভারতীয় কি ভারতীয় নয়? সম্প্রতি ঘটে যাওয়া অ্যাঞ্জেল চাকমার মৃত্যু কিন্তু আমাদেরকে একটা এরকমই প্রশ্নের সম্মুখীন করেছে। উত্তর পূর্ব ভারতের মানুষের মনে আবার নতুন করে ক্ষোভের সঞ্চার করেছে তাদের বিরুদ্ধে হয়ে চলা বর্ণবাদ ও হিংসতার বিরুদ্ধে। কে অ্যাঞ্জেল চাকমা? অ্যাঞ্জেল চাকমা ভারতের ত্রিপুরার নন্দনগড়ের একজন বাসিন্দা, 24 বছর বয়সী একজন MBA ছাত্র, যে কিনা তার MBA ফাইনাল ইয়ারে ছিল এবং এটাও জানা যাচ্ছে যে সে রিসেন্টলি একটা জবের অফার পেয়েছিল। ঠিক কী ঘটেছিল জানেন অ্যাঞ্জেল চাকমার সঙ্গে? গত 9 ডিসেম্বর 2025 অ্যাঞ্জেল চাকমা ও তার ভাই মাইকেল দেরাদুনের একটা লোকাল মার্কেটে মুদিখানা করতে গিয়েছিল। ঠিক তখনই 6 জনের একটা দল আসে। 6 জনের সেই দলে বেশ কিছু দুষ্কৃতী ছিল, যারা কিনা দেবভূমি দেরাদুনে দাঁড়িয়ে এই অ্যাঞ্জেল চাকমা ও তার ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন জাতিগত মন্তব্য করছিল, যেমনি মোমো, চিংকি, নেপালি, চাইনিজ এই সমস্ত জাতিগত বিদ্বেষ তারা ছড়াচ্ছিল। খুব স্বভাবতই অ্যাঞ্জেল ও তার ভাইয়ের প্রতিবাদ করে, আর ঠিক তখনই শুরু হয় ধরপাকড়। মুহূর্তের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং অ্যাঞ্জেলকে অকথ্য ভাষায় মারা হয়। ছুরি, বিভিন্ন ভোঁতা অস্ত্র, হাতের বালা দিয়ে অ্যাঞ্জেলের ঘাড়ে, গলায়, মাথায় অজস্র আঘাত করা হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে অ্যাঞ্জেল লুটিয়ে পড়ে, তার অবস্থা খুব সংকটজনক হয়ে যায়। এই অবস্থায় অ্যাঞ্জেলকে দ্রুত তড়িঘড়ি দেরাদুনের একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং আপনাদের কাছে সত্যি বলতে চোখে জল আসছে আমার। প্রায় 17 দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর গত 26শে ডিসেম্বর অ্যাঞ্জেল প্রাণ হারায়। একটা শকিং নিউজ কি জানেন? অ্যাঞ্জেলের বাবা একজন BSF জওয়ান, যে আমাদের দেশকে রক্ষা করে, কিন্তু এই দেশ তার ছেলেকে রক্ষা